নমস্কার বন্ধুরা, আজকে ইলিশ মাছটা দাদা বাজার থেকে কিনে এনেছে। এই যে এত বড় ইলিশ, 1 কিলো ইলিশ। চলুন এখন ইলিশটা একটু কেটে পরিষ্কার করে নিয়ে ভালো করে ভাপা বানাই। আজকে বাজারে গেছিল সবজি কিনতে, বাড়িতে একদম সবজি ছিল না। সবজি কিনছিল, সেই সময় একজন মাছ ব্যবসায়ী বলল, দাদা একটা ভালো ডায়মন্ডের কাঁচা ইলিশ আছে, নিয়ে যান, স্টোরের নয়, ভালো টেস্ট হবে, রান্না করে দেখুন, নিয়ে যান। তো নিয়ে এসছে, তাই আমিও ইলিশটা আর ফ্রিজে তুললাম না, বললাম এই টাটকা ইলিশটা তাহলে কেটে রান্না করে নিই। মাছটা ভালো করে আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমাদের বাড়িতে আবার সবাই খুব ইলিশের ডিম খেতে ভালোবাসে। এই ইলিশটা ভাপা করলেই খুব ভালো লাগবে খেতে। এবারে ইলিশটা একটু ধুয়ে নিচ্ছি। আগে গোটা অবস্থায় আঁশ ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন একটু অল্প হালকা ধোবো, কেননা বেশি ধুলে আবার ইলিশের টেস্ট নষ্ট হয়ে যায়। তাই ইলিশ মাছ বেশি ধুতে নেই কাটার পরে। এই ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটু হলুদ, নুন আর ওপর থেকে কাঁচা তেল ছড়িয়ে ভালো করে ম্যারিনেট করে 10 মিনিট রেখে দেবো। ব্যাস, এদিকে মাছটা ম্যারিনেট হতে থাকুক, ততক্ষণ ওদিকে শিলে একটু মশলা বেটে নিই। আমি আবার একটু শিলে মশলা করতে ভালোবাসি, কেননা মিক্সির মশলা আমার মনে হয় অত টেস্ট হয় না। তাই ভাপাটা করব, একটু জিরে, পোস্ত আর একটু সর্ষে, কাঁচা লঙ্কা একসাথে বেটে নিলাম। নিয়ে কড়াইতে মাছগুলো দিয়ে মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে ওপর থেকে একটু ভালো করে কাঁচা তেল আর কটা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। একটু ফুটে গেলে এবারে ঢাকা দিয়ে দেবো। এরকম 10 মিনিট রেখে দেবো। রেখে এবার তুলে নিয়ে অপর পিঠটা আবার দিয়ে দিচ্ছি। এই দেখুন কি সুন্দর হয়ে গেছে। যা গন্ধ বেরিয়েছে। এখানেই ভিডিওটা শেষ করছি। এটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন আর আমার পেজটা ফলো করবেন।